তো আমরা একবার লাইন দিয়ে দেখা করেই নিলাম ভাইজানের সঙ্গে। ভালো আছি, আসছি দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমি যেটা বারবার করে বলছি, যদি মিঠাই নেওয়ার হয় ফুরফুরার এই ফেমাস মিঠাই, তাহলে কিন্তু এই জায়গায় চলে আসবে। বিভিন্ন কোয়ালিটির আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু আজকে এসেছে এই দোয়ার মজলিসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। একবার পরিচয়টা করে নিই। ভাইজান কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি মিনাকাতানা এরিয়া থেকে। মিনাকাথাকা এরিয়া থেকে। আপনারা চারজনেই একই জায়গা থেকে? আমরা 5-6 জন সব এক জায়গা থেকে এসেছি। আচ্ছা, দেখতে পাচ্ছি একদম গরম গরম তৈরি করে দিচ্ছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। দেখো আমি কিন্তু চলে এসেছি এখন দাদা হুজুরের মাজারের দিকে। আর দেখতে পাচ্ছি এখানে সবাই জিয়ারত করছে দাদা হুজুরের মাজারে। দেখো এরা তো আমার সঙ্গে ছবি তুললো, আর এ বাদ চলে যাচ্ছিল, ওই জন্য এটাও নিয়ে নিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা, ফাইনালি আমি আবার উপস্থিত হয়ে গেছি ফুরফুরা শরীফে। তো অ্যাকচুয়ালি আই এম টু মাচ লেট। আমি একটু লেট করে ফেলেছি, তার কারণ হচ্ছে আমি আমার কাজের জায়গা থেকে সোজা বেরিয়ে আসছি এখানে। আর এখন সময় হয়ে গেছে 5:30। তো আমি চেষ্টা করব যে ভাইজানের ওখানে যেতে, মানে নলেজ সিটি যেতে, ওখানে গিয়ে ইফতারটা সারার। বাকি দেখা যাক যেতে পারি কিনা। আর যদিও আমি আমার নিজের ইফতার নিয়েই বেরিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ এই দাদা ভাইরা সব এলো এই মাত্র গাড়িতে। আর বেশ কিছুজন ঝগড়া লেগে গেলো দেখলাম। আর এখন রয়েছি ধনপোতার মোড়ে। আর এই ধনপোতার মোড় থেকে ফুরফুরা শরীফের দিকে প্রবেশ করতেই সামনে এখানে উজুখানা করেছে, চাইলে এখানে তোমরা উজুখানা করে নিতে পারো। আর রাস্তা এখনও ফাঁকাই আছে, বাইক নিয়ে ভিতরে কিছুটা যাওয়া যাচ্ছে। তো চলো এইখানে বেশি লেট না করে আগে আমরা গিয়ে পৌঁছাই নলেজ সিটিতে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আজকে এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে টোটাল ফুরফুরা শরীফের ভিডিও কিন্তু দেখাবো। অর্থাৎ নলেজ সিটি থেকে তারপরে দরগা মাজার শরীফ বা দরগা শরীফ, এবং তারপরে আমি কিন্তু যাব তোমার হচ্ছে তহা হুজুরের বাড়িতে, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভাইজানের ওখানেও একবার ঢোকার চেষ্টা করব। সো চলো এখানে লেট না করে আমরা গিয়ে পৌঁছাই নলেজ সিটিতে। ভাইজানা কোথা থেকে আসছেন? কোথা থেকে? কোন জেলা? বাঁকুড়া। আচ্ছা, কখন বেরিয়েছিলেন আপনারা সব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কোন দিকে যাবেন? এইদিকে মাজার শরীফের দিকে না নলেজ সিটি? মাজার শরীফের দিকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাঁকুড়া থেকে সবাই এসেছে। তো চলো এবার আমি আগে গিয়ে নলেজ সিটি যাই, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। এইটাই হচ্ছে ধনপোতার মোড়। আর এই ধনপোতার মোড় কিন্তু ওপেন হয়েছে, মানে গাড়ি আসতে পারছে। আমি আজকে এটা দিয়ে এলাম এবং গাড়ি আসার মতন করে দিয়েছে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি এটা দিয়ে এলাম এবং এইখান দিয়ে গাড়িও ঢুকছে। আর এত এইদিকে নলেজ সিটি যাচ্ছে, আমি রাস্তা এখন ধরে নেবো, ধরে নিয়ে কিন্তু নলেজ সিটি যাবো। বন্ধুরা, আমি কিন্তু এখন পৌঁছে গেছি নলেজ সিটিতে। ভাইজানের সে স্বপ্ন নলেজ সিটি, সেই নলেজ সিটিতে আমি চলে এসেছি। আর নলেজ সিটি দেখো, দেখতে পাচ্ছ পার্কিং, এখানে কিন্তু গাড়িতে ভর্তি হয়ে গেছে পুরো। দেখো চতুর্দিকে গাড়িতে ভর্তি। আর এখন দোয়া হচ্ছে, আর সেই দোয়ার মজলিসের দিকে আমি যাবো এক্ষুনি। তো আমি আমার ইয়েটাকে নিয়েতে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু ভাইজান দোয়া করছে, আর সেই দোয়ায় কত মানুষ সামিল হয়েছে। চলো আমরাও গিয়ে এখন দোয়ায় সামিল হয়ে যাই। আর দেখতে পাচ্ছ কি হারে মানুষ কিন্তু এসেছে। আর তোমরা জানো আজকে হচ্ছে প্রথম দিন ফুরফুরার জলসার। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক ফুরফুরার জলসার আজকে হচ্ছে প্রথম দিন। আর প্রথম দিনের ইফতার মজলিস সেজে উঠেছে, প্রচুর প্রচুর কিন্তু মানুষ এই মুহূর্তে এখানে দোয়ায় সামিল হয়েছে। দেখো এখানে দাদা ভাইরা বসে আছে ইফতার করার জন্য। দেখতে পাচ্ছ, আমাকে একজন কমেন্ট করেছিল, বলেছিল যে দাদা তুমি নিজের মুখটা না দিয়ে বেশি বেশি করে সামনের দিকটা দেখাও। তো আমি সেটাই চেষ্টা করবো এবারে তোমাদেরকে নিজের মুখটা না দিয়ে বেশি বেশি করে সিন দেখাবো। তো আমিও যেখানে ভাবছি যেখানে বসে বলবো, বসে ইফতারটা করবো। তো তার আগে আমি তোমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিই যে কত মানুষ এসেছে। খালি দেখো এখানে, দেখো এখানে ইফতার দিচ্ছে, ইফতার সাজা হচ্ছে, আর এখান থেকে ইফতার দিচ্ছে, আর এখান থেকে সবাই ইফতার নিচ্ছে, নিয়ে যে যার জায়গায় চলে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি যে ভাইজান এখন দোয়া করছে মজলিসে। ওই দেখো স্টেজে, আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু আজকে এসেছে এই দোয়ার মজলিসে। আজকের প্রথম রোজা, প্রথম জলসার প্রথম রোজা নয়, প্রথম দিনের জলসা। আর আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ এসেছে, দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু ভরে গেছে। তার সঙ্গে কিন্তু বাইরেও অনেক মানুষ বসে রয়েছে। এই নলেজ সিটিতে যত খাদেম মেহনত করে 3 দিন। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা
محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة আর আমি জানি না আজকে ভিডিও কেমন হবে, কারণ এক তো লেট হয়ে গেছি, অনেক পার্টি করে এসেছি, তারপরে ভিডিও স্টার্ট করেছি। আর এখন আমি রয়েছি নলেজ সিটিতে, আর নলেজ সিটিতে এইমাত্র আমি ইফতার করলাম এবং এখানে প্রচুর মানুষ আজকে এসেছে, প্রচুর মানুষ আজকে ইফতার করলো। এখানে ইফতার হলো, ইফতারের পরে এখন এবার নামাজ হবে। তাই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যখন হাইয়ালা সালাহ বলবে, ইকামত দেবে, তখন আপনারা উঠবেন। এখন নামাজ হবে। এটা নামাজের আদব, নামাজের সৌন্দর্য। যখন ইকামত দেবে তখন আপনি উঠে দাঁড়াবেন। হাইয়ালা সালাহ যখন বলবে তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু নলেজ সিটিতে ভালো মানুষ এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? ভাঙড় থেকে এসেছি। ভাঙড় থেকে, আচ্ছা আচ্ছা। আজকে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, বেশিরভাগই সবাই কিন্তু ভাঙড় থেকে এসেছে বললো। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আজকে থাকবেন তো এখানে? এখানে নলেজ সিটি থাকবেন না ওখানে? আচ্ছা 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 আচ্ছা, দরবারে থাকবেন। ঠিক আছে ঠিক আছে। সালাম। আজান কোথা থেকে এসেছেন? ভাঙড়। আচ্ছা, কখন এলেন এখানে? এখানে আসলাম 4:30টার দিকে। এই বছরের নলেজ সিটি কেমন লাগছে? এসছি, অনেকেই বলে নলেজ সিটি হয়েছে, আব্বাস সিদ্দিক করেছে, নলেজ সিটি যাই ঘুরে আসি দেখে। আমি প্রথম এসছি, প্রতি বছর আসছি দাদুগিরির এতে, এবারে এসছি দেখতে এসছি। না, চলে যাবো। আচ্ছা, আপনি আলাদা করে কিছু বলতে চান আমার ভিউয়ার্সদেরকে? আপনি আপনার নিজের ব্যক্তিগত কিছু বলতে চান? কি বলবো? মানে কোনো মেসেজ দিতে চান নলেজ সিটি নিয়ে বা জলসা নিয়ে? দাদা হুজুরির এটা ঐতিহাসিক জলসা। এই জলসায় 52 জেলার মানুষ আসে, একদম। তাতে কোনো সন্দেহ নেই। জি। তাছাড়া আর কি বলবো, সবাই আসে। ঠিক আছে, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কেন্দ্রীয় অফিস, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। দেখতে পাচ্ছ এখানে যে অফিসটা রয়েছে, এখানে কিন্তু এখান থেকে তোমাদের কোনো অসুবিধা হলে, যে কোনো প্রয়োজন হলে এখানে যোগাযোগ করতে পারবে। এখানে দুটো বিভাগ রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় অফিস মানে নলেজ সিটির অফিস একটা, আর একটা হচ্ছে এখানে চিকিৎসার জন্য এখানে যোগাযোগ করতে হবে। এখানে ডক্টর আছেন, ডক্টরদের সঙ্গে চিকিৎসা নিতে পারবেন। চলো এবার আমরা মূল বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাই। দেখো, দেখতে পাচ্ছ যে লাইটিং করা, যেটা হচ্ছে কিন্তু সব থেকে প্রথম এখানে যে বিল্ডিংটি হয়েছে আর কি, সেই বিল্ডিং বা মূল বিল্ডিং বলা যেতে পারে। প্রথম স্থাপত্য এখানের। আর এইদিকে হচ্ছে রান্না। এই নলেজ সিটিতে যারা মেহমান আসছেন এবং যারা এখানে থাকবেন তাদের জন্য রান্না বান্না হচ্ছে, রাত্রির খাবার এবং তার সঙ্গে সঙ্গে সেহেরি, সেই ব্যবস্থায় হচ্ছে এখানে। চলো ওইদিকে আর কি আছে একটুখানি দেখে তারপরে আমরা কিন্তু এবার দরবার শরীফের দিকে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু, হ্যাঁ অবশ্যই বলতে হবে। বলে যাও। হাই গাইস, কোন জায়গায় বাড়ি? পুরাই চলেছি আমাদের রামপাড়ায় বাড়ি। রামপাড়ায়। খুব সুন্দর হচ্ছে এইটা, আমাদের খুব ভালো লাগলো এসে। দাদা তুমি এসছো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, দারুণ। আমাদের খুব ভালো লাগছে। আমরা আসি। এই এদিকে হাই গাইস বলে চলে গেলে হবে? আমার খুব ভালো লাগছে, ভাই জানা নলেজ সিটিতে এসেছি। খুব আচ্ছা, সুন্দর, ভারী লোক হয়ে যায়, জুম্মার পাচ্ছিল, ভারী লোক হয়ে খুব ভালো লাগছে। একদম দর্শকও খুব আনন্দ পাচ্ছে দেখে সবাই। তোমার কেমন লাগছে? তোমার দারুণ লাগছে। ইনশাআল্লাহ ফের কাল দেখা হবে। একদম ইনশাআল্লাহ। চলো এদিকটা আমি তোমাদেরকে একটু দেখাই। অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কি করে দেখাবো? অন্ধকারে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে? তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে নলেজ সিটিতে খাওয়া দাওয়া করাচ্ছে। নামাজ হলো, ইফতার হলো, ইফতারের পর নামাজ হলো, নামাজের পর এখন কিন্তু খাওয়া দাওয়া করাচ্ছে। এবং এখানে যত মানুষ বসে আছে সবার জন্যই ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার। তো চলো আমার নলেজ সিটি আজকের দেখা হলো। এবার এখন এখান থেকে আমি যাব দরবার শরীফ, আর ওদিকের কি পরিস্থিতি না পরিস্থিতি আমি তোমাদেরকে দেখাবো। এবং যেমনটা আমি গত বছরে দেখিয়েছিলাম সেভাবেই আমি কিন্তু এই বছরে তোমাদেরকে প্রথম দিনের জলসা দেখাবো। তো বন্ধুরা, আজকে প্রথম দিনের জলসা এই নলেজ সিটি আমরা দেখলাম, এখানে কেমন মানুষজন এসেছে সেটাও দেখলাম। তো এখন আমি এখান থেকে যাব দরবার শরীফে। দরবার শরীফ গিয়ে ওখানের কি পরিস্থিতি না পরিস্থিতি তোমাদেরকে দেখাবো, এবং তারপরে আমি কিন্তু যাব তোহা হুজুরের বাড়িতে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো।
আর দেখতে পাচ্ছ নলেজ সিটির পরিস্থিতি কিন্তু এখন এরকম, প্রচুর মানুষ এসেছে আর এখন এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর সবাই বসেছে খাওয়া দাওয়া করতেই। তো চলো এবার আমরা কিন্তু গিয়ে পৌঁছাই দরবার শরীফে। তো বন্ধুরা আমি এখন কিন্তু নলেজ সিটি থেকে একটা শর্টকাট রাস্তা দিয়ে দরবার শরীফের দিকে এসেছি। এক জায়গায় আমি আমার বাইকটাকে পার্কিং করে দিয়ে এখন আমি যাচ্ছি নওশাদ ভাইজানের বাড়ির দিকে। আর এই হচ্ছে জাস্ট আজকের পরিস্থিতি, দেখতে পাচ্ছ কীরকম মানুষ এসেছে না এসেছে। আমি পরশু দিনে এসেছিলাম, যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, অথচ আজকে দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু মানুষে ভরে গেছে। তো আমার ইচ্ছে ছিল আজকে সকালে আসার, কিন্তু ছুটি পাইনি, তার কারণে আমি আসতে পারিনি। কিন্তু আমি গতবারের মতো যেমন বিকালবেলা এসেছিলাম, এবারও ঠিক সেই রকমই বিকেলবেলায় চলে এসেছি। তো চলো এখন নওশাদ সিদ্দিকী ভাইজানের বাড়ির দিকে যাই, ওদিকে দেখে আসি পরিস্থিতি কি, তারপরে যাব কিন্তু একদম দরবার শরীফের দিকে। দলে দলে আসছে সব। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ভাইজানের এখানে বাড়ির এখানে সিস্টেমটা করে দিয়েছে কি একদিক দিয়ে ঢুকতে হবে আর এক দিক দিয়ে বেরোতে হবে। তো এখন যে দিক দিয়ে এই যে আসছে দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে বেরোবার রাস্তা, আর ওই দিক দিয়ে করেছে ঢোকার রাস্তা। তো যেটা মেন গেট ছিল সেটা কিন্তু বাহির পথ করেছে এবং প্রবেশ পথ কিন্তু অন্য দিক দিয়ে করেছে। তো চলো আমরা ওই দিকেই যাই এবং ওইটা দিয়ে যদি প্রবেশ করতে পারি তো দেখি চলো কিরকম লাইন আছে না আছে, কিরকম রাশ আছে। দেখো দেখতে পাচ্ছি এইটা দিয়ে কিন্তু প্রবেশের পথ করেছে। দেখো দেখতে পাচ্ছ জায়গাটাকে পুরো কিন্তু গোল বৃত্তাকার করে দিয়েছে, মানে এরকম করে লাইন আপ করেছে। আর এটা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে আমাদের সকলকে যেতে হবে ভাইজানের সঙ্গে দেখা করার জন্য। আর এখন দেখতে পাচ্ছ লাইন লেগেছে কিন্তু ভালোই। দেখো দেখতে পাচ্ছ ভালো লাইন লেগেছে, মানে জাস্ট ইফতার করার পরেই এবার সবাই আসছে যেহেতু, তার কারণেই কিন্তু এই লাইন লেগেছে। আর এইভাবেই ঘুরে ঘুরে কিন্তু ভাইজানের সঙ্গে দেখা করতে হলে, নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে দেখা করতে হলে এইভাবেই ঘুরে ঘুরে কিন্তু লাইন দিয়ে যেতে হবে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা চলো আমিও লাইন দিই। দেখো দেখতে পাচ্ছ কত আসছে সবাই। আসসালামু আলাইকুম। ছোট ভাইজান কোনখানে আছে? একদম ওইখানে, তাই তো? ঠিক আছে চলো। IND ইন্ট্রো ব্লগ, এমনি ফুরফুরা জলসা সার্চ করলে দেখতে পাবেন ভিডিও। তো যারা জলসার সময় এইভাবে দেখা করতে আসবে ভাইজানের সঙ্গে, এইভাবে কিন্তু দেখা করতে হবে, মানে এইভাবে লাইন দিয়ে একটা রাউন্ড মেরে তারপরেই দেখতে পাবে। ভাইজান কিন্তু আছে একদম গেটের গোড়ায়, যেটা মেন গেট যেটা প্রবেশ করার, সেই গেটের গোড়াই আছে। কিন্তু প্রবেশ করতে হবে ব্যাক সাইড দিয়ে প্রবেশ করে এইভাবে একটা সার্কেল মেরে তারপরেই কিন্তু গিয়ে পৌঁছাতে পারে ভাইজানের কাছে। আর এই হচ্ছে পিছন দিকে ভাইজানের, দেখো ওইখানেই হচ্ছে কিন্তু বড় ভাইজান থাকে, মানে আব্বাস ভাইজান। চলো 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 দেখতে পাচ্ছ আমার পিছনে সবাই লাইন দিয়ে আছে, আমার সামনেও সবাই লাইন দিয়ে আছে ভাইজানের সঙ্গে মুসাফা করার জন্য, দেখা করা বা মুসাফা করা যাই বলো। আর এই হচ্ছে কিন্তু ভাইজানের বাড়ি। তো ওইখানে বসে আছে কিন্তু ভাইজান একদম সামনেই, বাইরে থেকেও দেখা যাবে ভাইজানকে। তো আমরা একবার লাইন দিয়ে দেখা করেই নিলাম ভাইজানের সঙ্গে। ভালো আছি, আসছি। তো ভাইজানের সঙ্গে দেখা হলো, চলো খুব ভালো লাগলো। এটা কি দিয়েছে জানি না, এটা পরে দেখে নেবো, যাই হোক। তো চলো এবার আমরা কিন্তু যাবো দরবার শরীফের দিকে। তো আব্বাস ভাইজানের বাড়ির দিক থেকে দেখা করে এসে এবার আমরা এখন কিন্তু যাচ্ছি ছোট হুজুরের মাজারের দিকে। আর আজকের পরিস্থিতি এরকম দেখতে পাচ্ছ, ভালোই কিন্তু মানুষজন এসেছে আজকে, আমরা দেখতে পাচ্ছি যেটা। চলো এইভাবে দেখা করতে করতে আমরা কিন্তু চলে যাব দরবার শরীফের দিকে একদম। তো এখন তো রোজার মাস যেহেতু, রোজার মাসের পরিবেশ গত বছরে এইরকমই দেখেছি, আর শেষের দিনে প্রচুর ভিড় হয়েছিল। আর আশা করছি এই বছরও ঠিক সেরকমই হয়তো একটা পরিবেশ হবে। দেখো এই হচ্ছে, এইদিকে হচ্ছে ছোট হুজুরের মাজার, এইদিকে তার সঙ্গে মসজিদ আছে।
তো এইদিকে আমরা যাব না, কারণ ব্যাপার হচ্ছে কি এইদিকে ভিডিও করা নিষিদ্ধ, বড় বড় করে লেখা থাকে, ওই জন্য ওইদিকে যাব না। এখন আমরা চলে যাব দরবার শরীফের দিকে। আমি কি কিছুক্ষণ হাঁটলে কিন্তু গিয়ে পৌঁছাবো দরবার শরীফে। দেখো ফুরফুরায় আসবে আর ফুরফুরা শরীফের ফেমাস মিঠাই কিনবে না, এটা তো হতেই পারে না। তো আমি তোমাদেরকে এখন যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে কিন্তু একদম সম্পূর্ণ মানে ফেমাস জায়গা। এইখানে কিন্তু প্রচুর প্রচুর ফুরফুরা শরীফের মিঠাই পেয়ে যাবে, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভ্যারিয়েন্টের পেয়ে যাবে, যেমন খুঁজবে সেরকম পাবে। তো সেই জায়গাটা আমি এখন তোমাদেরকে নিয়ে এসেছি। আর তোমাদেরকে বলে দিই জায়গাটা কোথায়। এটা হচ্ছে দাদা হুজুরের মাজার শরীফ যাওয়ার যে মেন গেট রয়েছে সেই গেটেরই একদম অপোজিটে রয়েছে এই মার্কেটটা। চলো আমি তোমাদেরকে একবার এই মার্কেটটা একটুখানি ঘুরে দেখিয়ে দিই। দেখো দেখতে পাচ্ছ পিরামিডের মতন সাজিয়ে রেখেছে কত মিঠাই। আর এইখানে এইবার এরকম লাইন দিয়ে সবাই বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই কেনাকাটাও করছে। তো এইখানেই তোমরা পেয়ে যাবে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভ্যারিয়েন্টের তোমাদের মিঠাই, তোমাদের পছন্দের মিঠাই। আসসালামু আলাইকুম। এবছরের জলসা কিরকম মনে হচ্ছে? গত বছরও ছিলেন তো? আচ্ছা গত বছর আপনি ছিলেন না, তার আগের বছরে ছিলেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক চলো এখনো দুদিন, এই তো সবে শুরু। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের সব থেকে বড় বড় ব্যাপার হচ্ছে দেখো কিভাবে সাজিয়ে রেখেছে, খালি দেখো মিঠাইগুলো দেখতে পাচ্ছ। তো এইটাই হচ্ছে সেই সব থেকে বড় মানে মার্কেট। তবে হ্যাঁ, গত বছরে আমি দেখেছিলাম যে এই মার্কেটটা কিন্তু আরো প্রচুর দোকান ছিল। এই বছরে কিন্তু শুধু চতুর্দিকেই দোকানটা করেছে এবং মাঝখানটা কিন্তু ফাঁকা রেখেছে। গত বছরে কিন্তু মাঝখানটা ফাঁকা ছিল না। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু ভালো করে মিঠাইগুলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখো দেখতে পাচ্ছ কত রকমের আছে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন, যেমন চাইবে সেই রকমই পাবে। এইটা কি? এটা হালুয়াই। আচ্ছা এটা একটা আলাদা কোয়ালিটির হালুয়া দেখতে পাচ্ছ। আচ্ছা এই কোম্পানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা এই বছরের জলসা কিরকম মনে হচ্ছে? আচ্ছা বাংলা বলতে পারেন না, চলো ঠিক আছে, বাংলা বলতে পারেন না, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে আমি যেটা বারবার করে বলছি, যদি মিঠাই নেওয়ার হয় ফুরফুরার এই ফেমাস মিঠাই, তাহলে কিন্তু এই জায়গায় চলে আসবে, বিভিন্ন কোয়ালিটির ভিতর পেয়ে যাবে, যেমন খুঁজবে সেরকমই পেয়ে যাবে। চলো এবার আমরা যাব এখন কিন্তু। হ্যাঁ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই বছরে কেনাকাটা কেমন, মানে বেচা বিক্রি কেমন হচ্ছে? তবে আজকে প্রথম দিন, এখন তো সবই বাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 একদম একদম, এমনিতেই আবার রোজার মাস, একদম একদম, জি জি জি, হ্যাঁ হ্যাঁ একদম একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসি। তো যেটা বলছিল আমি তোমাদেরকে বলে দিই, তো চাচাজির সঙ্গে যেটা কথা হলো সেটা আমি তোমাদেরকে এবার বলে দিই। চাচাজি বলছে যে আজকে এই বছরের মার্কেট ঠিকই আছে, মানে এরকমই হয়। তো তোমরা হয়তো শুনতে পাওনি, কারণ মাইকটা আমার গলার মুখের গোড়ায় লাগানো আছে, চাচাজির কথা নাও আসতে পারে। তবে এই সবে শুরু, এখন সবই বাকি, বাকি তো রয়েছে গুরু। এই সবে শুরু, বাকি তো রয়েছে গুরু। চলো এইটা দিয়েও যাওয়া যাবে ছোট হুজুরের মাজার শরীফ। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু মানে প্রচুর প্রচুর দোকান আছে, প্রচুর দোকান, যা খুঁজবে তাই পাবে, মানে ইসলামিক জিনিসের দিক থেকে এবং বিভিন্ন রকমের মিঠাই যা খুঁজবে তাই পেয়ে যাবে এখানে। আর একটা জিনিস এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে মুসাফিরগুলো, দেখো এইভাবে মাঝখান দিয়ে লাইন দিয়ে সবাই বসে থাকে, আর যার যেমন হয় তারা তেমন এখানে কিন্তু দান করে যায়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর প্রচুর মুসাফির এসেছে, আর বিভিন্ন জায়গা থেকে আসে, আদেও কেউ জানে না যে এরা কোথা থেকে কিভাবে আসে। সো যাই হোক, চলো এভাবে আমরা দেখতে দেখতে পৌঁছে যাবো দাদা। আচ্ছা এই বছরে একটা জিনিস দেখছি, যেটা প্রত্যেক বছরই দেখতে পাই আমরা, প্রশাসনের দিক থেকেও কিন্তু টাইট সিকিউরিটি রয়েছে, মানে মোড়ে মোড়ে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে পুলিশ অফিসার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরেও টহল দিচ্ছেন পুলিশ অফিসাররা। তো আমি কিন্তু একদম চলেই এসেছি, একদম কাছাকাছি। দেখো আমি কিন্তু চলে এসেছি এখন দাদা হুজুরের মাজারের দিকে, আর দেখতে পাচ্ছি এখানে সবাই জিয়ারত করছে দাদা হুজুরের মাজারে। তো চলো আমি তোমাদেরকে এই জায়গাটাও একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই। আমি তোমাদেরকে দুদিন আগেই নিয়ে এসেছিলাম এবং দুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি যে এখানে কীরকম পরিস্থিতি ছিল আর আজ কীরকম পরিস্থিতি, সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো ঘুরে ঘুরে। চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ জিয়ারত করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি।
আর এই হচ্ছে হুজুরের মাজার শরীফ, দেখতে পাচ্ছ দাদা হুজুরের মাজার শরীফ। মেনলি জেনার টানে সকল মানুষ দূর দূরান্ত থেকে আসে এই ফুরফুরা শরীফে। আর বিশেষ করে এই জলসার সময় কিন্তু আসে দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ আসে এই ফুরফুরা শরীফে। আর দেখো এই দিক দিয়েও কিন্তু যাওয়া যায় তোয়া হুজুরের বাড়ি, তবে এইটা দিয়ে গেলে হেঁটে যেতে হবে, এখন বাইক নিয়ে আর যাওয়া যাবে না। আর বেশিরভাগ মানুষ যারা থাকেন এই জায়গাটাই কিন্তু থাকেন। তো আমি তোমাদেরকে একবার উঁচু থেকে দেখাবো, হ্যাঁ দাদা হুজুরের মাজার শরীফটা কেমন লাগছে উপর থেকে, সেটাও আমি তোমাদেরকে এবার উপর থেকে দেখাবো। মানে আগের দিনে আমি যে জায়গা থেকে ভিডিওটা করেছিলাম সেইখানে যাবো এবং সেইখান থেকে দেখাবো। এদিকে সামনে রয়েছে খানকা শরীফ এবং এই জায়গাটা সব থেকে বেশি মানুষ থাকে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি ঘুরে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ এসেছে এবং আগামী কাল থেকে আশা করছি এই জায়গাটা পুরোই ভরে যাবে। আর এইখান থেকে একটা রাস্তা আছে, সেইখান থেকে যাতায়াত করা যায়। আর এখানে দোয়া হচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন রকমের হুজুর সাহেবরা এখন বক্তব্য রাখেন। আর এই হচ্ছে খানকা শরীফ, এই মসজিদটাতেই আমি দুদিন আগে নামাজ পড়ে গেছিলাম। এবং এনাদা আমি তোমাদেরকে ব্লগ পোস্ট করতেই থাকবো, কোনো চাপ নেই। যে জায়গাটা মিস যাবে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করবো, সেই জায়গাটা দেখাবার চেষ্টা করব। এবং জায়গায় জায়গায় কিন্তু এরকম দেখতে পাবে যে সিগন্যাল দেওয়া আছে বা একটা করে লাগানো আছে। তোমরা যদি বাথরুম বা উজুখানা বা যাই কিছু খুঁজবে তোমরা কিন্তু পেয়ে যাবে, খেয়াল করতে হবে জায়গায় জায়গায় এরকম লাগানো আছে। আর তার সাথে সাথে হচ্ছে নামাজের টাইম টেবিলও কিন্তু জায়গায় জায়গায় লাগানো আছে। চলো এইটাতে বেরিয়ে যাবো, আমরা এটাতে ঢুকলাম এবং এইটা দিয়ে এখন বেরিয়ে যাব। দেখো এইভাবে ব্যারিকেডিং করে দিয়েছে দড়ি দিয়ে, একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরোবে। তার জন্য দারুণ ব্যবস্থাও করে দিয়েছে যাতে হুড়োহুড়ি গ্যাদারিং না হয়, তার কারণেই কিন্তু এই দারুণ সিস্টেমটা করা হয়েছে। দেখো তৈরি হচ্ছে নাদ রুটি, দেখতে পাচ্ছ তন্দুরি রুটি যাকে বলে। দেখো দেখতে পাচ্ছ একদম গরম গরম তৈরি করে দিচ্ছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর দরকার হলে বাড়িতেও নিয়ে যেতে পারবে। আর দেখো এক ঝুড়ি করে রেখেছে, দেখতে পাচ্ছ। আর এখানে ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারবে এবং নিয়ে যেতেও পারবে বাড়িতে। তো আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি তোয়া হুজুরের বাড়ির একদম সম্মুখে। আর দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু একদম এসে পৌঁছে গেছি তোয়া হুজুরের বাড়ির একদম সন্নিকটে। তো চলো এবার আমরা যাব বাড়ির ভিতরে। আর তোয়া হুজুরের বাড়ির সামনেটা জাস্ট এরকম আজকের পরিস্থিতি। সন্ধ্যার দিকটা খুব চাপ ছিল, এখন একটু হালকা হয়েছে। আর এখানে রাস্তার দুই দিকে প্রচুর দোকান হয়েছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া এবং তার সঙ্গে বাড়ির মানে ফুরফুরার খাওয়ার সব কিছুই নিয়ে যেতে পারবে। দাদার খয়েসটা পুরো করে দিই, ঠিক আছে? হাই হ্যালো। I Indian intro vlog. Indian so vlog. Indians no. চলো একদম গেটের সম্মুখে আমি চলে এসেছি। আর এখন কিন্তু আমি প্রবেশ করছি সেই বাড়িতে, যে বাড়িটা দেখার জন্য বহুত মানুষ আসে এখানে। তো চলো আজকে আমরা দেখে নিই তোয়া হুজুরের বাড়ির কিরকম পরিস্থিতি, কিরকম মানুষজন এসেছে। আর দেখতে পাচ্ছি এখানে সব চাচারা বসে আছে। এই হচ্ছে তোয়া হুজুরের বাড়ি। চলো তোয়া হুজুর আছে কি একবার দেখে নিই। গতবারে কিন্তু ছিল, গতবারে প্রথম দিনে যখন আমি এসেছিলাম তখন এখানে ছিল এবং আমার ভিডিওর মধ্যে ক্যাপচারও ছিল, বাট আই ডোন্ট নো আজকে দেখা হবে কিনা। না নেই, হুজুর নেই, হুজুর নেই। এখানে প্রচুর কিতাব রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো, কিসের কিতাব পড়ে দেখতে পারো অবশ্যই। বই পড়ার সময় তো মানুষের এখন চলে গেছে, সবাই মোবাইলে ব্যস্ত। তো যাই হোক চলো এবার আমরা ভিতরের দিকে যাই। একদম ঠিক আছে।
এই দেখো এই জায়গাটা সব থেকে আমার দারুণ লাগছে। গতবারে একটু আলাদা ছিল আর এবারে একটু আলাদা হয়েছে। সো যাই হোক আমার কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা, যাই বলো। দেখো এখনো রয়েছে 2 দিন বাকি এবং আমারও ছুটি রয়েছে, তাই আশা করছি তোমাদেরকে খুব ভালো করে এবারে দেখাতে পারবো জলসা। যাই হোক তোমরা গতবারে দেখেছিলে এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, আমার দারুণ লেগেছে। তো চলো বাকি অংশটা আমরা ঘুরে দেখে নিই। এরপরে ব্যাপারটা হচ্ছে ভিডিওটাকে এডিট করতে হবে, পোস্ট করতে হবে, অনেক সময়ের ব্যাপার আছে। এইদিকে বাগান আছে, বাগানের দিকেও যাব, নামাজ হবে মনে হয়, বুঝতে পারছো, তার জন্য তিরপল বিছাচ্ছে। আর এখানে কিন্তু ইফতার হয়। আমি জাস্ট 2 দিন আগে ঘুরে গেছি এখানে, যার ভিডিও তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ অলরেডি। একদম দোস্ত, কোন জায়গা থেকে এসছো? কোন জায়গা থেকে এসছো? কোথায়? কোন জেলা? উত্তর 24 পরগনা। আচ্ছা, ভাইজানরা দেখতে পাচ্ছ তো, উত্তর 24 পরগনা থেকে চলে এসেছে। এসব হচ্ছে ভালোবাসা, কি একদম ভালোবাসার টান। একদম একদম ইসালে সব জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। চলো IND ইন্ট্রো ব্লগ, এমনি জলসা সার্চ করবে আমার ভিডিও পেয়ে যাবে, প্রচুর ভিডিও পোস্ট করা আছে। সো এই হচ্ছে সেই জায়গা, এখানে সেদিনে বসে ইফতার করে গেলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোই লোকজন রয়েছে, তবে মানে সব থেকে বেশি ভিড়টা থাকে এই জায়গাটায়, সেটা হচ্ছে তোমার ইফতারের টাইম। ইফতারের টাইমটা সব থেকে বেশি ভিড় থাকে, বলো ভাই। তো চলো ভাইদের বাড়ি কোথায়? এই কজনের বাড়ি সব রামচন্দ্রপুর। সব রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া। আচ্ছা, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া। ও, থাকবে আজকে না চলে যাবে? চলে যাবে। ও, আবার আসবে তো? ঠিক আছে। দেখো এরা তো আমার সঙ্গে ছবি তুললো আর এ বাদ চলে যাচ্ছিল, ওই জন্য এটাও নিয়ে নিলাম। তাই তো, সবাই এক জায়গায় বাড়ি, তাই তো? ঠিক আছে ঠিক আছে। দেখো সবই তো হলো, তাই ভাবছি একবার তোমাদেরকে বাগানটাও একবার দেখিয়ে দিই। তো তার কারণে আমি কিন্তু এখন বাগানটার ভিতরে চলে এসেছি। আর জাস্ট দেখো বাগানটা উপর থেকে কেমন লাগছে দেখতে। তো এই দিক দিয়ে মেন গেট, আর চতুর্দিকটা খালি একবার দেখো। পিছন দিকটা হচ্ছে মাদ্রাসাটা, এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো জলসায় এসে আমি কয়েকটা ভাইজানকে পেয়েছি, যে ভাইজানরা আমার সঙ্গে ডেকে কথা বললো, আমার খুব ভালো লাগলো। তো ভাইজানের সঙ্গে আবার পরিচয়টা করে নিই। ভাইজান কোন জায়গা থেকে এসেছেন? আমি এসছি মিনাকাতানা এরিয়া থেকে। মিনাকাথা এরিয়া থেকে। আপনারা 4 জনেই একই জায়গা থেকে? আমরা 5-6 জন সব এক জায়গা থেকে এসছি। আচ্ছা, আজকে থাকবেন তো এখানে? আজকে থাকবো ওই রাত 12টা-1টার দিকে চলে যাবো। আচ্ছা, জলসা কেমন লাগছে? জলসা খুবই ভালো লাগছে। আপনাদের জলসা কেমন লাগছে? খুব ভালো লাগছে। এক জায়গা থেকেই সব এসেছেন? একই থানার মধ্যে থেকে এসছি। ভাইজানরা এক জায়গা থেকেই এসেছে সব? আচ্ছা, এই ভাইজানরাও আছে? থানা থেকে এসেছে সব, মিনাকা থানা, তাই তো? ইয়ে কোন ডিস্ট্রিক্ট ওটা? বসিরহাট মহকুমা। বসিরহাট মানে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো ভাইজানের সঙ্গে কথা বলে। ভালো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো শেষ করার আগে তোমাদেরকে 2-1টা কথা বলবো। দেখো এই 15 থেকে 20 মিনিটের ব্লগ তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। তো ওই 15-20 মিনিট দেখতে সময় লাগে, কিন্তু এই ব্লগটাকে করতে অনেক সময় লাগে। আমি এখানে এসেছিলাম ওই ইফতারের আগে, মানে ধরো 5:30টার সময় এখানে ঢুকেছি, আর 5:30 থেকে এখন সময় হচ্ছে 8:30। মানে এতক্ষণ ধরে আমি ভিডিও রেকর্ডিং করেছি, চতুর্দিকে পুরো টোটাল ফুরফুরা শরীফটা কভার করলাম। আর গতবারে আমি ঠিক যেভাবে দেখিয়েছিলাম এই ভিডিওটাতেও আমি সেইভাবেই দেখাবার তোমাদেরকে চেষ্টা করলাম। সো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না। এবং নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আজ থেকে জলসা শুরু, আগামী 2 দিন চলবে জলসা, এবং অ্যানাদার ব্লগ আমি তোমাদেরকে পোস্ট করতেই থাকবো তোমাদের জন্য। সো যাই হোক, আজকের এই ব্লগটা এখান পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।